আমরা এখন আছি লন্ডন ব্রিজে। ও না, সরি, এটা লন্ডন ব্রিজ তো না, এটা তো পাটুলি উইন্টার কার্নিভাল। আর তার থেকে বড় কথা, এখানে লেখা আছে ডিজনিল্যান্ড মেলা। মানে এটা কি লন্ডন নাকি ডিজনিল্যান্ড, তো দুটোর মধ্যে একটু কনফিউশন রয়েছে। তো যাই হোক, চলো এখন এত ডিসকাশন না করে বরং ভেতরে গিয়ে দেখি যে ভেতরে নতুনত্ব কি কি রয়েছে। এটা যদি হচ্ছে পাটুলিতে, পাটুলি কোথায় কি হচ্ছে সেটা আমি কারেন্ট লোকেশন দিয়ে দেবো। তার আগে দেখে না, এখানে কিন্তু টিকিট আছে, 10 টাকা করে টিকিট। আর ওইদিকে দেখে না, ওইদিকে পার্কিং আছে, আমরা ওখানে বাইক রেখেছি, ওখানে 30 টাকা করে পার্কিং নিচ্ছে। যদি বাইক নিয়ে আসো বা গাড়ি নিয়ে আসো, রাখার ব্যবস্থা রয়েছে এখানে, কিন্তু দুটো মিলিয়ে ওই 50-60 টাকার খরচা আর কি। তো ঠিক আছে, চলো এবার ভেতরে যাওয়া যাক, ভেতরে গিয়ে দেখি নতুনত্ব কি আছে। বলে দিয়েছে টিকিট আর লাগবে না। তো যাই হোক, দেখো আমরা একদম ব্রিজের ওপরে উঠে গেছি। হ্যাঁ, ডিজনিল্যান্ড কাম লন্ডন ব্রিজ। এদিকে বেশ লন্ডন শহরটাকে ছবি তুলে দেখিয়েছে। ভেতরে লন্ডনের ভেতরে কলকাতা, মানে আমরা ভেবেছিলাম লন্ডনে চলে এসেছি, আবার হালকা ডিজনিল্যান্ডেও চলে এসেছি, কিন্তু ভেতরে ঢুকে দেখলাম আমরা কলকাতাতেই রয়েছি। এই যে দেখো, কলকাতার সেই মেলার জিলিপি। এদিকে আরো কিছু রয়েছে, ওইদিকে আরো কিছু রয়েছে, দেখেই বুঝতে পারছো। ওদিকে সেই ম্যারিগো রাউন্ড, তারপরে সেই মিকি মাউস, যেগুলো বাচ্চারা খুব চড়ে, সেগুলো রয়েছে। তো মানে কলকাতায় আছে না লন্ডনে আছি, কনফিউজ হয়ে গেছি, বাইরে লন্ডন ভেতরে কলকাতা। আমরা এখন আছি পাটুলিতে। এইখানে লন্ডন ডিজনিল্যান্ড সব মিলেমিশে একাকার হয়ে গেছে। আর এখানে চলছে উইন্টার এক্সপো। ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। ভেতরে ঢুকে, মানে বাইরে থেকে লন্ডন লাগছিল, ভেতরে ঢুকে দেখলাম না, কলকাতা আমাদের কলকাতাই রয়েছে। জিলিপি দোকান, এই সেই প্রচুর হস্তশিল্পের কিছু কালেকশন রয়েছে। এদিকে দেখো কিছু রাইডস আছে, আরো খাবার দাবার, মানে পরিপূর্ণ একটা ফুল প্যাকেজ এখন পাটুলিতে রয়েছে। কোথায় হচ্ছে, কতদিন চলবে, টোটাল ইনফরমেশন তোমাদেরকে ভিডিও চলতে চলতে দিয়ে দেবো। মেলায় ঢুকে একটা জিনিস দেখলাম, এই যে সেই বাচ্চাদের এখন যে কানে গিয়ে কানে পরে পরে ঘুরে বেড়ায় না, সেগুলো টানলেই কান উঠে যায়। এই যে এগুলো কত করে দাম? এগুলো 350, 350 করে বলছে। তারপরে পাশে দেখলাম বেশ সুন্দর 150, 250, 300, 200, 100 করে ট্রাউজার প্যান্ট, পাটিয়ালা বা ছেলেদের প্যান্ট, এগুলো সব বিক্রি হচ্ছে। বলতে নেই, মেলাটা কিন্তু বেশ অনেক কিছু বসেছে। আমি জানি না পুরোটা তোমাদেরকে ঘুরে দেখাতে পারবো কিনা, কারণ প্রত্যেকটা জায়গায় কিন্তু খাপে খাপে বেশ অনেক কটা স্টল রয়েছে। অনেক কটা স্টল এখনো খোলেও নি। মানে কাশ্মীর কাশ্মীর কিন্তু এখনো বন্ধ আছে। কাশ্মীর ছাড়া বাকিগুলো মোটামুটি সব ওপেন হয়ে গেছে। আর ও খুব চিন্তিতভাবে কাশ্মীরকে দেখছে, কাশ্মীরের স্টলটা কখন খুলবে। এখানে দেখো, এখানে হোলসেল বাজার বসেছে, 10 টাকা থেকে 200 টাকা। মানে তোমার বাজেটেও রয়েছে, 10 টাকা থেকে 200 টাকার মধ্যে তুমি যা ইচ্ছা কিনতে পারো এখান থেকে। এখনো কিন্তু বিভিন্ন স্টল বসছে, অনেক স্টল বসেনি, বিশেষ করে কাশ্মীর কাশ্মীর নামক যেসব স্টলগুলো, সেগুলো কিন্তু এখনো পর্যন্ত বসেনি। এখানে দেখো ফিলিং আর্ট অ্যান্ড ক্রাফটস, এখানে ভীষণ ক্রাফটসের জিনিসপত্র রয়েছে। চলো সামনে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এখানে বেশ সুন্দর টেবিল ল্যাম্প দেখলাম, টেবিল ল্যাম্পের যে শেডগুলো হয় সেগুলো রয়েছে। আর এদিকে কিছু অর্নামেন্টস রয়েছে। এখানে দেখো কর্ণাটক আদিবাসী, হ্যাঁ, হাকিপিকি নীলাম্বরী যে অয়েলস গুলো, সেগুলো রয়েছে এখানে। সামনে যাচ্ছি না, কারণ কারণটা পরে, ডিসকাশনটা পরে করব। এখানে বাংলার বাংলার হস্তশিল্প বলে একটা সুন্দর স্টল বসেছে। চলো ভেতরে গিয়ে দেখাই তোমাদেরকে এখানে কি কি রয়েছে। তার অপোজিটে একটা স্টল রয়েছে, কেবিসি ব্র্যান্ড কালেকশন। এখানে সেল হচ্ছে 800 টাকা করে ব্লেজার, বিভিন্ন সাইজের রয়েছে। তোমরা যদি পছন্দ, মানে ভালো লাগে, তাহলে পারচেস করতে পারো। দেখো আরেকটা স্টল, দেখো বারাণসী কার্পেট। এখানে বিভিন্ন রকমের কার্পেট রয়েছে, ছোট বড় মেজো সেজো বিভিন্ন কার্পেট। মারাত্মক সেল চলছে। দেখো লেদার সেল, কি লেদার সেল, মানে লেদার ব্যাগ বলছে নাকি 100 টাকায়। না, কিছুটা মিস্টেক হচ্ছে মনে হয়। যাই হোক, এখানে কিন্তু সেল চলছে 100 টাকা করে। আর মানে 50, হ্যাঁ, মানে 50 টাকা 100 টাকায় ব্যাগগুলো। যাই হোক, 50 টাকা 100 টাকায় বলছি লেদার ব্যাগ, সিরিয়াসলি। ওদেরকে কিন্তু দেখলাম 50 টাকা 100 টাকা, এখন দেখছি 300 টাকা। মানে যদি দামটা জিজ্ঞাসা করি তাহলে হয়তো সেটা 1000 টাকা হয়ে যেতে পারে। আরেকটা দারুণ ইন্টারেস্টিং দোকানে চলে এসেছি, মেদিনীপুরের গয়না বড়ি, পাঁপড়, আচার, যেগুলো খুবই মানে বিখ্যাত আর কি। তো চলো সেখানে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এখানে বাংলা ঢাকাই শাড়ির একটা স্টল, কিন্তু এখনো পর্যন্ত সেটা ওপেন হয়নি।
এদিকে দেখো শান্তিনিকেতন মানে এই স্টলগুলো কিন্তু এখনো পর্যন্ত ওপেন হয়নি, এগুলো ওপেন হবে। আমি জানি না কবে ওপেন হবে, এখনো যদিও মেলাটা অনেক দিন রয়েছে, কতদিন রয়েছে সেটা ভিডিও চলতে চলতে জানিয়ে দেবো। এখানে দেখো ডিএসএম একটা কাশ্মীরি শালের স্টল খোলা দেখতে পাচ্ছি, তবু ওরা গোছগাছ করছে এখন সামনে ওদের ডিস্টার্ব করবো না। তো দেখে নাও তোমরা এখানে কালেকশন গুলো। স্টল থেকে বেরিয়ে আসলাম এই দিকটাতে, এদিকে একটা হালকা এটাকে ফুড কোর্ট বলা চলে না, ফুড কোর্ট ঠিক বলা চলে না, কিন্তু মেলা মানে যেহেতু খাবার দাবারটা মাস্ট, তার জন্য দেখো এখানে বড়ির একটা স্টল বসেছে, এখানে চাটের বসেছে, ওদিকেও মেবি চাটেরই বসেছে, ঘুগনি টুগনি, এদিকে আরো কিছু হালকা স্টল আছে, তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি চলো। আর এদিকে দেখো একটা বিরাট না সরি অনেক রাইডস বসেছে, এখানে দেখো ম্যারিগো রাউন্ড রয়েছে, ওখানে ওই যে কি বলে ডিস্কো না কি বলে সেইটার একটা রয়েছে, এদিকে বাচ্চাদের হেলিকপ্টার, তারপরে সেই জাম্প করে যেগুলোতে, এটার নামটা আমি এখনো পর্যন্ত জেনে উঠতে পারলাম না। যাই হোক এখানে গাড়ি, ওদিকে ময়ূর পঙ্খী না কি বলে, হ্যাঁ এগুলো সবই রয়েছে মোটামুটি। ওদিকে আবার ড্রাগন রয়েছে ওই দিকটাতে। চলো কাছে গিয়ে গিয়ে সবই তোমাদেরকে দেখাবো। এটা দেখতেই আমার খুব ভালো লাগে, এটা চলার আমার কোনো ইচ্ছা নেই। আস্তে আস্তে যত রাত হচ্ছে তত কিন্তু সব স্টলগুলো প্রায় খুলে যাচ্ছে, শাড়ির দোকান, মানে যেগুলো হ্যান্ডিক্রাফট, তারপরে ধরো আরও গগলসের একটা দোকান আছে দেখলাম, শাড়ির দোকান, মানে যে শাড়ির দোকানই বেশি রয়েছে দেখতে পাচ্ছি, আচারের দোকান, এগুলো খুব খুলে যাচ্ছে মোটামুটি। মানে তোমরা যদি আসতে ইচ্ছা মানে যখন যদি মনে হয় যে আসবে, তাহলে একটু সন্ধ্যে করে এসো, তো এইসব মেলায় সন্ধ্যে না আসলে মজা হয়। মেলার দোকানের সামনে দাঁড়িয়ে যদি জিলিপি না খাই তাহলে কি আর হয় বলো। ও নিয়েছে না, মানে নিমকি আর জিলিপিটা নিয়েছি, ও নিয়েছে, আমি নিয়েছি নই। এই যে হচ্ছে দোকান, সুন্দর জিলিপি ভাজছে গরম গরম, এই শীতকালে গরম গরম জিলিপি দারুণ মজা, সেই স্বাদ ভাই। আমি মেলার দোকানে এসে হঠাৎ করে না ভয় পেয়ে গেছি, আমি ভাবলাম এটা কি কুরকুরা বিক্রি হচ্ছে, তারপরে ভালো করে দেখলাম কাছে কি না, এটা কুরকুরা না, এটা হচ্ছে ওই যে গুড়ের যে কি লাঠি লাঠি খেতে হয় না ওইগুলো, কিন্তু তুমি দেখো দেখে কুরকুরা লাগবে না। আর এইখানে দেখো এই যে এখানে মেবি এরা না সরি নেপাল থেকে এসছে হয়তো, এটা কি স্মার্টলি কি তুলে তুলে সব চেখে চেখে দেখছে, যেটা ভালো লাগবে সেটা কিনবে হয়তো, কিন্তু সত্যি বলতে এত কনফিডেন্ট নেই ভাই আমাদের। যাই হোক গুড, পাহাড়ের একটা দম আছে না। জিলিপি তো অনেক জায়গায় খেয়েছি ভাই, বানাতে পারে না সেই মতো, মানে সাধারণত যেখানে জিলিপি আমরা আগে খেয়েছি সেই জায়গায় যতটা ভালো খেয়েছি, মেলায় জিলিপি ভালো পাওয়া যায় না। আমি দেখেছি খুব কম জায়গা পেয়েছি যেখানে মন মতো জিলিপি বানাতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে জিলিপি দেখেছি এখন ঢালাই মাল, সিমেন্ট বালি দিয়ে ঢালাই করা, মানে খাচ্ছি দাঁতে আমার মানে মতো ধাক্কা লাগছে, বুঝলে তো। সেই রকম তাই মালপোয়া জিলিপি এগুলো দেখেছি, সেই জন্য নিমকি ভাই আমি কিনে খেলাম, জিলিপি সেই মতো বানাতে পারে না। এই মেলাটা হচ্ছে পাটুলি গোল্ড স্মিথ যে স্কুল রয়েছে সেই স্কুল, মানে সার্কাস হয় যে মাঠটাতে, মানে সার্কাসের জন্য পাটুলির এই জায়গাটা পুরো ফেমাস, সার্কাসের মাঠও বলা হয় ময়দান, তো সেই মাঠে হচ্ছে। আর এই মেলাটা তোমরা দেখে বুঝতে পারছো পুরো একটা গ্রাম বাংলার মতো ফিল রয়েছে। মানে আমরা সাধারণত যেই মেলাগুলোতে যাই, নিউ টাউনে বলো বা সাউথেও যে মেলাগুলো হয়, সাধারণত একটু আলাদা রকম মেলা হয়, কিন্তু এইরকম একটা মানে গ্রাম বাংলার ফিলিংস রয়েছে এরকম মেলাতে খুব কমই দেখেছি কলকাতার বুকে। তো সেরকম একটা মেলা হচ্ছে এখানে। মেলাটা শুরু হয়েছে কবে থেকে সেটা জানার দরকার নেই, চলবে 28শে জানুয়ারি পর্যন্ত। তোমরা যে কোনো সময় চলে আসো, দুপুর শুরু হয়ে যাচ্ছে আর চলবে রাত 10টা পর্যন্ত, ঠিক আছে। আর আর বলেছে যতক্ষণ লোক আছে ততক্ষণ খোলা থাকবে সব স্টল, ঠিক আছে। যদিও অনেক স্টল এখনো বসেনি, আশা করি অনেক দিন যেহেতু চলবে সেহেতু সব চলে আসবে তার মধ্যে। আরেকটা যদি বলে রাখি, আমাদের যারা ভিডিও দেখছো অবশ্যই যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো অলরেডি তাদেরকে অনেক ধন্যবাদ। খুব তাড়াতাড়ি দেখাবে সুন্দর একটা ভিডিও নিয়ে, টাটা।